হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসকেআর ম্যাথস একাডেমি। আমি সৈকত কান্তি রায়, তোমাদের এডুকেটর এবং গাইড। তোমাদের মনে অনেকেই প্রশ্ন আছে যে 15ই ডিসেম্বর ডব্লিউবিসিএস পরীক্ষা হবে কি না। ঠিক আছে, তো এটা নিয়ে আমি ডিটেলস আলোচনা করব। আগেই বলে রাখছি, আমার কাছে কোনো অফিসিয়াল নিউজ নেই, কিন্তু এতদিন আমি পিএসসি কে ফলো করছি 5-6 বছর ধরে। তো তাদের উপর যে যে জিনিসগুলো দেখেছি, সেই জিনিসগুলোর উপর ভিত্তি করে আমি এই অ্যানালিসিসটা করব। ওকে, দেখো, আজকে তোমার হয়ে গেল অক্টোবরের 4 তারিখ। ঠিক আছে, অক্টোবরের 4 তারিখ। তো এখনো অবধি কিন্তু পিএসসি ডব্লিউবিসিএস এর নোটিফিকেশন কিন্তু আউট করেনি। ওকে, নোটিফিকেশন আউট হয়নি। এবারে কিছুদিনের মধ্যেই সমস্ত অফিসে তোমার ছুটি পড়ে যাবে। তাই যতদূর মনে হচ্ছে পুজোর ছুটির আগে আর নোটিফিকেশন আউট হবে না। ঠিক আছে, পুজোর ছুটির আগে আর দুই একটা হয়তো তোমাদের কর্মদিবস আছে, তো তার মধ্যে কিন্তু আর নোটিফিকেশন আউট হওয়ার তো খুব একটা সম্ভাবনা দেখছি না। ওকে, তাহলে তোমার কি একেবারে পুজোর ছুটির পরে তোমার যদি বেরোয় আর কি, তাহলে পুজোর ছুটি সমস্ত মিটতে মুটতে আমি ধরে নিচ্ছি অক্টোবরের 20 তারিখ নাগাদ যদি বেরোয়, তাহলে কিন্তু পিএসসির হাতে কিন্তু আর বেশি সময় থাকবে না। আমি যদিও ধরে নিই যে অক্টোবরের 20 তারিখ তোমার নোটিফিকেশন বেরোয়, মাত্র 2 মাসের মধ্যে কিন্তু সমস্ত জিনিস করতে হবে। অর্থাৎ ফর্ম ফিল আপই চলবে 1 মাস। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার কোশ্চেন রেডি করা, নোটিফিকেশনে পরেই নিশ্চয়ই কোশ্চেন করবে, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স ইনক্লুড করতে হবে। তো তারপরে হচ্ছে তোমার অ্যাডমিট সমস্ত করা, তারপরে সমস্ত স্কুলদেরকে মানে নেওয়া, যে পরীক্ষা কন্ডাক্ট করানোর জন্য কোশ্চেন প্রিন্ট আউট, অনেক কিন্তু কাজ থাকে। ঠিক আছে, মোটামুটি হাতে 3 মাস সময় না পেলে কিন্তু ঠিকঠাক ভাবে সমস্ত ব্যাপারটা কিন্তু করানো যায় না। তাই এই ব্যাপারে আমার যতদূর মত 15ই ডিসেম্বর হওয়ার কিন্তু চান্স খুব একটা নেই। ঠিক আছে, আমি বলছি এটা অ্যাজাম্পশনের উপর ভিত্তিতে, আমার কিন্তু কোনো অফিসিয়াল মানে এই ব্যাপারে নলেজ নেই। এবারে একটা বলি জিনিস, আমাদের যে ওবিসি একটা কাস্ট সার্টিফিকেট নিয়ে একটা কোর্ট মানে কেস চলছে, সেটা সুপ্রিম কোর্টে আছে। ঠিক আছে, এবারে ওই কেসটা কিন্তু সুপ্রিম কোর্টে শুনানির কথা ছিল, সেটা কিন্তু শুনানি পিছিয়ে যায় এবং তারপরে কোর্টেও মোটামুটি এখন ছুটি থাকবে। তো ওই শুনানিটার উপর ভিত্তি করেই যদি রেজাল্ট যে শুনানির যা হবে, তারপরে আমার যতদূর মনে হচ্ছে ডব্লিউবিসিএস নোটিফিকেশন বেরোবে। না হলে কি হতে পারে যে নোটিফিকেশন বেরোলো, তারপরে সেটার উপরে আবার কোনো রকম স্টে চলে আসতে পারে কোর্টের, বা কেউ কেস করে দিলে তখন ব্যাপারটা আবার অন্যরকম হয়ে যাবে। সেই জন্য মনে হচ্ছে পিএসসি সাবধানতাবশত নোটিফিকেশনটা বের করছে না। না হলে কিন্তু এতদিন বেরিয়ে যাওয়া উচিত ছিল, কারণ আর তো কোনো কারণ দেখছি না। অনেকদিন পিএসসির নতুন কোনো ফর্ম কিন্তু বেরোয়নি। ঠিক আছে, যে পুরোনো ফর্মগুলো বেরিয়েছে সেগুলোতে পরীক্ষা হচ্ছে, যেমন মিসলিনিয়াস পরীক্ষা হলো, পুজোর পরে ক্লার্কশিপ হবে, সেটা নিয়ে সন্দেহ নেই। ঠিক আছে, পুরোনো পরীক্ষাগুলো হচ্ছে, কিন্তু নতুন কোনো ফর্ম কিন্তু অনেকদিন বেরোয়নি, এই জিনিসটা তোমরা লক্ষ্য করবে। তো সেই জন্য দেখে আমার মনে হচ্ছে 15ই ডিসেম্বর হওয়ার চান্স কিন্তু খুব একটা নেই। কিন্তু তোমাদের আমি একটাই কথা বলবো যে পড়াশোনায় ঢিলে দিও না, কারণ এমনি ক্লার্কশিপ পরীক্ষা আছে, তারপরে এনটিপিসি আছে, তারপরে তোমার হচ্ছে যে এই এমটিএস চলছে, এক গাদা পরীক্ষা আছে। শুধু ডব্লিউবিসিএস এর উপর নির্ভর করে থাকলে তোমাদের হবে না, সমস্ত পরীক্ষাই দাও। ঠিক আছে, আর এনটিপিসি যারা ডিটেলসে প্রিপারেশন করতে চাও তাদেরকে আমি বলে রাখছি, এনটিপিসির আমার ম্যাথসের পেড কোর্স চলছে। ঠিক আছে, পার্সেন্টেজ অলরেডি কমপ্লিট করে দিয়েছি, রেশিও প্রপোর্শন শুরু হয়ে গেছে, তো খুব দ্রুত গতিতে চলছে। তাই যারা জয়েন করতে চাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করো, আমি তোমাদেরকে জয়েন করিয়ে দেবো। থ্যাংকস ফর ওয়াচিং।